ভারতীয় আধিপত্য নিয়ে কিছু কথা বলতে হয়। ভারতীয় আধিপত্য কী এবং ভারতীয় আধিপত্যকে কারা থ্রেট হিসাবে বা হুমকি হিসাবে চিহ্নিত করেন এবং কাদের এটা বেশি গায়ে লাগে। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ৫ই আগস্ট পরবর্তী সময়ে বিভিন্নভাবে বিভিন্ন ব্যক্তিগণ, ক্ষুদ্র ক্ষুদ্র মাইনর কিছু ব্যক্তিরা বা মাইনর কিছু দল ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে খুব সোচ্চার এবং তারা কথায় কথায় বলছে, কথায় কথায় থ্রেট দিচ্ছে ভারতকে। এখন একটা প্রশ্ন আসতে পারে যে ভারতের এই বিরুদ্ধে যাওয়াটা কাদের জন্য সুবিধাজনক? কারা ভারতকে আমাদের শত্রু হিসাবে এস্টাবলিশ করতে চান? আমি বলছি না যে ভারতের আগ্রাসী ভূমিকা আমাদের প্রতি নেই। আমি সবসময় বলি বড় দেশগুলো সাধারণত ছোট দেশগুলোর প্রতি সবসময় আগ্রাসী ভূমিকায় থাকে। আমরা বছরের পর বছর ধরে, দশকের পর দশক ধরে পশ্চিমা হাঙর সংস্কৃতির কথা জানি, পশ্চিমা আগ্রাসনের কথা জানি এবং সারা পৃথিবীতে হয়ে আসছে। কিন্তু কেউ তো বলছি না যে আমেরিকার বিরুদ্ধে একমাত্র বা আমরা ছাড়া। তাহলে কেন ভারতের বিরুদ্ধে? একটা বিষয় লক্ষ্য করবেন। জামাত ইসলাম গত ২-৩ দশক যাবৎ একটি বিষয় তারা এস্টাবলিশ করতে পেরেছেন। তাদের সেই মেটিকুলাসলি ডিজাইন যাকে বলছি আমরা। আসলে প্রফেসর ইউনূস কোনো ডিজাইন কিছুই করেন নাই। উনি হচ্ছেন সুযোগ সন্ধানী। মূলত ডিজাইনটি করেছেন জামাত ইসলাম। তারা গত ২ দশকে হাজার হাজার সাংবাদিক তৈরি করেছেন বা তাদের মনের সাংবাদিকতা তৈরি করেছেন, তাদের আদর্শ বিশ্বাসী সাংবাদিকতা তৈরি করেছেন। তারা হাজার হাজার আইনজীবী তৈরি করেছেন। এগুলো ছিল তাদের একটি বিশাল দীর্ঘদিনের প্ল্যান। তারা জানেন যে তারা বাঙালি সংস্কৃতির কাছে, বাঙালি সুশীল সমাজের কাছে, বাঙালি শিল্প সংস্কৃতির কাছে তারা হেরেছেন। কারণ মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে সংস্কৃতির ধারক বাহক যারা ছিলেন তারা মূলত এই মুক্তিযুদ্ধের আদর্শকে মানুষের ভিতরে লালিত করেছেন। এই জায়গাটিতে তারা কাজ করার জন্য একটি দীর্ঘ সময় বসে কাজ করেছেন। এখন দেখেন হাদি, বাদি, ফুয়াদি যারা আছেন এনসিপি, এরা সবাই কিন্তু ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলছেন। তাহলে এই যে ভারতের বিরুদ্ধে কথা বলছেন, এটা কেন? কারা বলিয়েছেন? এটা হচ্ছে জামাত ইসলামের একটি রাজনৈতিক ইনভেস্টমেন্ট। তারা এ, বি, সি, ডি, ই, এফ, জি নামে বিভিন্ন দলকে তারা করেছেন। ওসমান হাদি হচ্ছেন ওয়ান অফ দেম, এটা আমার বিশ্বাস। ইনকলাব মঞ্চর যদি আপনারা চিন্তা করেন, তারা বলছেন একটি সাংস্কৃতিক সংগঠন, কিন্তু তারা নিজস্ব সংস্কৃতির কথা বলছেন, বাঙালি সংস্কৃতির কথা বলছেন। আর বাঙালি সংস্কৃতি বলতে যেয়েই ভারতের কথা চলে আসছে।